না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজের ড্রাইভিং স্কিলকে নিয়ে যান নতুন উচ্চতায়। চলুন শুরু করা যাক। আমরা দরজাগুলো মনে করে বসলাম, ভিতরে বসলাম, বসতে হলে প্রথমে বাম্পার ঢুকাবো, বসবো, তারপর ডানটা উপরে আনবো। কিভাবে দেখো, আমি দেখো বসার সময় পাটা এখানে রাখবো, এ বসলাম, এ পা উপরে আনলাম, সোজা করলাম, এ দরজা বন্ধ। ঠিক আছে, এই দরজা বন্ধ করার সাথে সাথে আমি যে দরজাটা বন্ধ করলাম, এই দেখো লড়ে, অর্থাৎ ফার্স্ট লক হয়েছে, সেকেন্ড লক হয়নি। সেকেন্ড লক হয় না, এটা বুঝতে পারলে কিভাবে এটা লড়ে। এই জন্য আমাকে প্রথম চেক করতে হবে আমার ডোরটা লক হয়েছে কিনা। যেহেতু এটা লক হয় না, আমি আবার এখন খুলবো। এই দেখো কাজ করে আবার দিচ্ছে, মানুষের লক হয়েছে, এই দেখো লড়বে। ফার্স্ট হলো এটা ডোর চেক করবো। সেকেন্ড টাইম হলো যে আমার সিট, আমার না পজিশন না, আমার সিট অ্যাডজাস্ট করতে হলে এখানে একটা লিভার আছে, লিভারটা উপর দিকে ধরে এই আগে পিছিয়ে দেবো, পাশা দিয়ে আগে পিছিয়ে করলে আগে পিছিয়ে করা যায়। এখন আমার যতটুকু দরকার আমি দেখবো, চেক করবো কিভাবে। ক্লাসটা বাম পা দিয়ে ফুল করবো, এই যেখানে ফুল হয়েছে এটা ধরবো, কিন্তু এখানে এটা স্ট্যান্ড ধরবো না, তাহলে স্ট্যান্ডটা লুজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা আমি প্রথমে এটা চাপলাম, দেখে হয় না, এই টান দিলাম, এখানে আমার মনে হচ্ছে যে এখানে ঠিক আছে, ক্লাসটা ফুল আছে একদম। হ্যাঁ, ছেড়ে দিলাম, এই দেখো ক্লাসটা ফুল আছে। এখন আমরা ক্লাসটা যদি ক্লাস করতে হয়, অঙ্গুলের মাথা দিয়া করতে হবে। ক্লাস কিভাবে করতে হবে? অঙ্গুলের মাথা দিয়া। অঙ্গুলের মাথা দিয়া করলে একদম জমিনে জায়গা ঠেকবে, কোথায় ম্যাটে জায়গা ঠেকবে। আর যদি অঙ্গুলের মাথা দিয়ে না করে এভাবে করি, তাহলে নিচে জায়গা ঠেকলেও ফাঁক থাকবে। কেন ফাঁক থাকবে? এটা কারণ দিকে আছে একটু না, পুরোপুরি প্রেশার যাবে না, পায়ের গোড়ালি তো নিচে থাকবে। এটা যখন আমি ফুস করবো, পায়ের গোড়ালি নিচে থাকবে, মাটিতে থাকবে। কারণ হলো আমাদের পায়ের মধ্যখানে গর্ত আছে কিনা। তাই যখন পায়ের মধ্যখানে গর্ত আছে, আমি মধ্যখান দিয়ে চাপ দিলে কি এটা ফুল হইলো? ফাঁক রয়ে গেল। তখন আমাদের ক্লাসটা আওয়াজ দিবে, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এবার নতুন ক্লাস লাগাইছি, আবার নষ্ট করে ফেলছি। নতুন ক্লাস আর প্রেশার ফিলার নতুন লাগাইছি। তাহলে আমরা তার জন্য কি করবো? ক্লাস এগুলির মাথা দিয়ে ক্লাসটা ফুল করবো। ফুল করে তারপরে আমরা সিটটা এখন দেখলাম যে ঠিক আছে, আমার সিটটা ঠিক আছে। এরপর আমি সিট বেল্ট বাঁধব। সিট বেল্ট বাঁধার দুটা কারণ আছে বাঁধবার আগে। প্রথম দেখতে হবে আমাদের এখানে অটোমেটিক আছে কিনা। অটো আমরা এই দুইটা গ্লাসে, এই যেটা ছিল এটা এখন আমরা দিয়ে দিচ্ছি।